ঈদ দাওয়াতে কিন্তু গরুর মাংসের পাশাপাশি মুরগিটাও কিন্তু আমাদের পরিবেশনের সময় থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও অফ ভার্সেটাইল রুমি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে রেসিপিটি প্রেজেন্ট করব সেটার নাম হচ্ছে চিকেন উইথ পেপার লেমন। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে এখানে 2টা চিকেন নিয়েছি ধুয়ে পরিষ্কার করে, আর এখন ম্যারিনেট করতে যাচ্ছি আধা কাপ পরিমাণের মতো টক দই, 2 চামচের মতো গোলমরিচের গুঁড়া, আদা রসুনের পেস্ট দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণের মতো, দিয়ে ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টার মতো রেখে দিব। তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্নাতে। এখানে আধা কাপ পরিমাণের মতো সরষের তেল দিচ্ছি, আর দারচিনি, এলাচ, জিরা আধা চা চামচের মতো, আর জয়িত্রী ছিল 2টি, আর বড় এলাচ মানে কালোটা দিয়েছি 1টি, আর সবুজ এলাচ ছিল আধা চা চামচের মতো। তারপর ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিচ্ছি। তেজপাতাও কিন্তু রয়েছে, যা মশলাটি দেখলেই আমার ভিউয়ার্সরা বুঝতে পারবে। এখন এই তেলের মধ্যে ম্যারিনেট করা চিকেনটি একটু ভেজে নেব। তো হালকা করে একটু ভেজে নিচ্ছি, এপিট উপিট করে একটু ভেজে নেওয়ার পরে ঈদের পরপর কিন্তু অনেকের বাসায় গেস্ট আসে, তখন কিন্তু আপনি এই রেসিপিটি গরুর মাংসের পাশাপাশি রাখতে পারবেন, আর খেতে এতটাই মজা। আমি একটু ভাতের সাথে খেয়েছি, আপনারা ইচ্ছে করলে পোলাওর সাথেও কিন্তু খেতে পারবেন, আর রুটি পরোটার সাথে কিন্তু বেশ ভালো লাগবে। তারপরে গোল্ডেন একটা কালার যখন এসে পড়বে, তখন চিকেন ভাজার সময় যে পেস্টটা ছিল চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময়, ওই পেস্টটা এখন দিয়ে দিচ্ছি। কোন পেস্টটা তা আমার ভিউয়ার্সরা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, যে ম্যারিনেট করার সময় যে মশলাটা থাকে আর কি, ওই মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনাতে ঢেকে 5 মিনিটের মতো রেখেছি। এরপর একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি এপাশ ওপাশ করে। এটাতে কিন্তু আলাদা করে পানি দিতে হবে না। আপনার এই রেসিপিটা আমি কিন্তু এটা দেশি মুরগি দিয়ে তৈরি করছি, তারপরে কিন্তু আলহামদুলিল্লাহ খুব নরম হয়ে গিয়েছে। এরপর ঢাকনাতে ঢেকে দিয়েছি আবার 10 মিনিটের মতো। তারপরে ঢাকনাতে ঢেকে দেওয়ার পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। তারপরে ভালোভাবে নেড়েচেড়ে দিব। আবার আলাদা যে জয়িত্রী দিয়েছি, সেই জয়িত্রীর কারণে কিন্তু বেশ ভালো আসে একটা গ্রান। তারপরে এখানে 2 টেবিল চামচ পরিমাণের মতো কর্নফ্লাওয়ার গুলে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। আর নামানোর আগে কিন্তু আমি আবার গোলমরিচের গুঁড়া দেব, যেহেতু এটা গোলমরিচ এবং কি লেমনের কম্বিনেশন রয়েছে। এরপরে যা করছি, 1 টেবিল চামচ পরিমাণের মতো ঘি দিয়ে দিচ্ছি, আর এখানে ইচ্ছে মতো কাঁচামরিচ দিয়ে দিতে হবে। আমি চিড়েও দিয়েছি কাঁচামরিচ, আস্ত দিয়েছি। এরপর লেমনের এভাবে স্লাইস করে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে সুন্দর একটা স্মেল বের হয় কিন্তু। এরপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। আমার রান্না কিন্তু ডান। তা আলহামদুলিল্লাহ, এভাবে একদিন রান্না করে দেখবেন। উপর থেকে 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, ধন্যবাদ।